फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন সবাই আশা করছি আপনারা সব খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমরা সোনারন্দি রাজবাড়ি পরিদর্শনে। অনেক আগেকার সময়ের সাথে সাথে সব কিছুই তো পরিবর্তন হয়, তো এটাই আজকে আমরা দেখতে এসেছি। যেটাই হোক, এটা আমার মামার বাড়ির খুব কাছে, তো আজকে আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই সেই সোনারন্দি রাজবাড়ি এখন কি অবস্থায় আছে। আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। এই হলো রাজবাড়ির প্রথম গেট। সোনারন্দি রাজবাড়ির বহু ইতিহাস আছে, যেটা কিন্তু এত ছোট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আমি দেখাবো বা বলার চেষ্টা করব। রাজবাড়ি প্রাঙ্গণে একটি স্কুল আছে, উচ্চ বিদ্যালয়, সোনারন্দি মনারিবাদ রাজ উচ্চ বিদ্যালয়। এখানে আমি মাধ্যমিক দিয়েছিলাম, মাধ্যমিকের সেন্টার আমার এখানেই পড়েছিল। স্কুলটি খুবই নামকরা, পঠন পাঠন খুবই যত্ন সহকারে ভালোভাবে হয়। দ্বিতীয় গেটের সামনে এগিয়ে আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করে গেলাম। এগুলো বিভিন্ন কুঠুরি, যেখানে বিভিন্ন রক্ষীরা থাকতো। এর উপরে সিঁড়ি আছে, যেগুলো আগে উঠে সবাই দেখতো, কিন্তু এখন যাওয়া যাবে না, ধ্বংসাবশেষ পড়ে আছে, সেটুকুই বলতে পারেন। এই হলো মেন রাজবাড়ি। এখানে বহু কক্ষ আছে, আর এই কক্ষের ভিতরে এখনো ছোট রানীমা থাকেন। ছোট রানীমা বর্তমানে জীবিত আছেন, আর তিনি এর ভিতরে তার কক্ষে থাকেন। এর ভিতরে নাট মন্দির, রাধা গোবিন্দের মন্দির আছে, কিন্তু সেটা 4টে-5টার সময় বিকেলে গেট খোলা হয়, আর আমরা 2টো-3টের দিকে ঘুরতে এসেছি, তো ভিতরে যেতে পারিনি, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। এখানে বিভিন্ন কক্ষ আছে। বিভিন্ন রকমের কার্যকলাপ সে আমলে এখানে হতো। আর এটা রাজবাড়ির পুকুর, সব থেকে বড় পুকুর। এই পুকুরটির জন্যে এই রাজবাড়ি আরও বেশি বিখ্যাত। সবাই আসে মাছ দেখতে, কেননা এই মাছগুলো সেই আমল থেকে এখনো অবধি আছে। আর মাছগুলো কেউ কোনো দিন ধরেও না, বা কেউ কোনো দিন খেতেও পারবে না, তাতে মানুষের খারাপ হবে। আর এই মাছগুলো যখন মারা যায়, তাদেরকে গঙ্গায় দিয়ে আসা হয়। আর রাজা যখন ছিলেন, তখন মাছগুলোকে সোনার নথ পরিয়ে রাখা হতো। যতটুকু আমরা শুনেছি বা জানি, সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এটি হলো শিব মন্দির, রাজবাড়ির শিব মন্দির। এই মন্দিরের অন্তর্গতই পুকুরটি, ওগুলো ঠাকুরের মাছ বা ঠাকুরের পুকুর বলা হয়। আর এই হলো রাজবাড়ি। আর রাজবাড়ি প্রাঙ্গণে যেমন একটি স্কুল আছে, তেমনি কয়েক বছর যাবৎ একটি অনাথ আশ্রম হয়েছে, যেটা খুবই একটা ভালো উদ্যোগ। যুদ্ধে ব্যবহৃত কামান এখনো এখানে অবশিষ্ট আছে, দেখুন এখানে পড়ে আছে। আর এই সেই অনাথ আশ্রম, যেটা এখন বর্তমানে আছে। অনেক বড় এলাকা জুড়ে রাজবাড়িটি আছে। বিভিন্ন কাহিনী আছে, যেটা এতটুকু ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তো যতটুকু অবশিষ্টাংশ আছে, যতটুকু দেখানো সম্ভব, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যখনই সময় হবে, ভালো লাগলে চলে আসবেন সোনারন্দি রাজবাড়ি দেখতে। এখানকার মাছের অনেক কাহিনী আছে, গল্প আছে, তো আপনারা সব কিছু আসলে জানতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে মানুষ সহজেই দেখতে পেয়ে যায় সোনারন্দি রাজবাড়ি।